নমস্কার, আমি অনিকেত দাস আর এই ধর্মনগর চ্যানেলের পর্দায় আপনাদেরকে আবারও স্বাগত জানাই। পুজো প্রায় চলেই এলো, তাই পুজো পরিক্রমা করতে করতে চলে এলাম হাসপাতাল রোড স্থিত নবরাগ সংঘের ক্লাব প্রাঙ্গণে। এবারে জেনে নেব ক্লাব সদস্যদের কাছ থেকে কি বিষয়বস্তু নিয়ে এবারের দুর্গাপূজাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত। চলে এলাম নবরাগ সংঘের ক্লাব প্রাঙ্গণে, যেখানে পুজো হচ্ছে। জেনে নেব এইবারের পুজোর থিম হিসাবে কি থাকছে এবং সদস্যদের সাথে কথা বলে নেব। আপনার শুভ নাম? আমার নাম তরুণকান্তি ভট্টাচার্য। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আপনারা যে প্যান্ডেলটা তৈরি করেছেন, এটা কি কোনো থিম হিসাবে তৈরি করছেন না কোনো কাল্পনিক কিছু নিয়ে তৈরি করছেন? এটা একটা থিমের পূজাই আমাদের এবার হচ্ছে। এটা আধ্যাত্মিক এবং ত্রিপুরার আমাদের ভারতীয় আধ্যাত্মিকতার যে মূল্যবোধ তার উপরে ভিত্তি করে এবং ত্রিপুরার কারুশিল্প বাঁশ শিল্পের উপরে এটা আমাদের এই মণ্ডপটা এবার শিল্পীরা তৈরি করছে। এইবারে দুর্গাপুজোর বাজেট কত রেখেছেন নবরাগ ক্লাব সংঘ থেকে? আমাদের এবারকার পূজার বাজেট 13 লক্ষের মতো। 13 লক্ষের মতো। আপনাদের যে প্রতিমা করছেন, এই প্রতিমার শিল্প কি বাইরে থেকে আগত না এটা আমাদের লোকাল স্থানীয় শিল্পী, তাই না? নবরাগ সংঘের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যবাসীকে কি বার্তা দিতে চান আসন্ন দুর্গাপূজা উপলক্ষে? আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমাদের নবরাগ সংঘের পক্ষ থেকে আমি এটাই বলবো যে যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সবাই আমরা পূজা আনন্দ উপভোগ করতে পারি এবং সবাই মায়ের আগমনীতে আমরা অংশগ্রহণ করে আমাদের এই যে বাৎসরিক যে শারদীয় দুর্গোৎসব এটাকে যাতে আমরা সফল করে তুলতে পারি, সেই ইয়েতে আমরা লক্ষ্য থাকবে আমাদের। যেহেতু এই পুজোটা প্রায় টাউন এরিয়ার মধ্যেই পড়েছে, তো অনেক দর্শনার্থীরা আসবেন, পুজো দেখবেন। তো দর্শনার্থীদের জন্য আপনারা কি সুবিধা গ্রহণ করেছেন? এখানে প্রথমত আমাদের ভলান্টিয়াররা থাকবে ক্লাবের, যাতে কোনো রকমের অশান্তি বা বিশৃঙ্খলা না হয়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ফার্স্ট এডের ব্যবস্থা থাকবে, পানীয় জলের ব্যবস্থা থাকবে, পুলিশ পিকেটের একটা বসার জায়গা থাকবে, পুলিশ আরক্ষা দপ্তরের। আর এখানে আমরা যাতে সবাই বসতে পারে, আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য আমরা বসার ব্যবস্থা করব এবং কালচারাল অনুষ্ঠান হবে আমাদের এই পূজা প্রাঙ্গণে। কালচারাল অনুষ্ঠানটি কি প্রত্যেক দিনই চলবে? হ্যাঁ, প্রতিদিনই চলবে এবং আমাদের স্থানীয় শিল্পীরা, আমাদের এই পাড়ার ছেলেমেয়েরাই এতে অংশ নেবে। ধন্যবাদ স্যার। জেনে এলাম নবরাগ ক্লাব সংঘের সদস্যদের কাছ থেকে এইবারের কি থিম রয়েছে। ধন্যবাদ স্যার আপনাদেরকে। আজ সবার